স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শনিবার 17 মে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। তাতে জানানো হয়েছে, বাংলাদেশের নির্দিষ্ট কিছু পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবেই তা কার্যকর হবে। ওই নিষেধাজ্ঞার ফলে এখন বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক ভারতের মহারাষ্ট্রের নাভা সেবা এবং পশ্চিমবঙ্গের কলকাতা সমুদ্র বন্দর ছাড়া অন্য কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কোনো শুল্ক পয়েন্ট এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলার বর্জ্য, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদিও ওই নিষেধাজ্ঞা মাছ, এলপিজি, ভোজ্য তেল ও চূর্ণ পাথরের ক্ষেত্রে কার্যকর হবে না। ভারত সরকারের এই সিদ্ধান্তে নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্ষেত্রে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। তেমনি সরকারের এমন সিদ্ধান্তে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় ব্যবসায়ীদেরও। স্থানীয় ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, ঠিক সেভাবেই আমদানি বন্ধ হলে কিছুটা হলেও অর্থনৈতিক সমস্যায় পড়তে হবে ভারতীয় ট্রাক মালিক, চালক ও বন্দরে কর্মরত শ্রমিকদের। তবুও দেশের স্বার্থে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে আপাতত স্বাগত জানিয়েছেন তারা। রোববার 18 মে সকাল থেকে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ফুলবাড়ি শুল্ক পয়েন্টে দেখা গেল প্রতিদিনের মতোই বাংলাদেশে যাচ্ছে পাথর। তবে দুপুর পর্যন্ত বাংলাদেশ থেকে সেভাবে কোনো গাড়ি ভারতে ঢুকতে দেখা যায়নি। এ বিষয়ে ফুলবাড়ি এক্সপোর্ট ইম্পোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, শুল্ক পয়েন্ট দিয়ে মূলত বাংলাদেশ থেকে কাঠের আসবাবপত্র, ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোনেটেড পানীয়, চিপস, তুলার বর্জ্য এই ধরনের পণ্য আমদানি হতো। ফুলবাড়ি স্থলবন্দরের ট্রাক ওনার্স সভাপতি মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ থেকে জুট, কাটা কাপড় এবং তুলা আসতো, কিন্তু এই ফুলবাড়ি সীমান্ত দিয়ে পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা জারি হওয়ার কারণে বাংলাদেশকে ঘুরপথে সেই পণ্য রপ্তানি করতে হবে। এতে পরিবহন খরচ বেড়ে যাবে। সরকারের সিদ্ধান্তে সংশ্লিষ্ট বাংলাদেশি পণ্য এই সীমান্ত দিয়ে ভারতে না প্রবেশ করার কারণে পণ্য ওঠানো নামানোর কাজে কর্মরত শ্রমিকদের রুটি রুজিতেও টান পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।